কৌশল বহুদিন বলেছি, পরিকল্পনা করে ইহুদি, টাকা দিয়ে বাস্তবায়ন করে খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। ভাবতে পারিনি মুসলিম নারী নিজেকে জাতির কাছে অনেক কিছু করছে, আন্দোলন করছে, তার মানে মনে করছে যে নারীদের আমরা উপকার করছি। নারীকে উপকার করতে হলে আগে তাকে চিনতে হবে আমি কে। সে নিজেকেই চিনল না, দেখাচ্ছে আমি নারীর উপকার করি, মানে ভুল হিসাব। আর একজনের গায়ে হাত লাগাতে যায়, হিসাব করে না। মুসলিম দেশে বসবাস করে আর একজন মুসলিমের গায়ে হাত লাগায় কোন সাহসে? বিবেচনা করে না। নিজের পায়ের নিচে মাটি নেই, অস্তিত্ব বলে কোনো জিনিস নেই, বিদ্যা বলে কোনো হিসাব নিকাশ নেই, নারীকে চিনতেই পারেনি, আর একজনের গায়ে হাত লাগায় কোন সাহসে? গায়ে হাত লাগার পূর্বে তাদেরকে জানতে হবে, তাদেরকে চিনতে হবে, ইসলাম ধর্ম বুঝতে হবে। এটা একটা মুসলিম দেশ, হিসাব করতে হবে। জুলুম চিরদিন থেকে আজও থাকতে পারে। জাতির কাছে জুলুম থাকা সহজ, তবে জালেমের সহযোগিতা আল্লাহ চিরদিন করেননি। 950 বছর পরে হলেও ফেরাউন একদিন ডুবেই গেছে। জালেমের সহযোগিতা আল্লাহ চিরদিন করেননি, এটাই চিরস্থায়ী কথা। একদিন আদ সামুদকে ধ্বংস হয়ে যেতে হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আদের মতো শক্তিশালী জাতি, সামুদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ পৃথিবীর কোন দেশ আর কখনো সৃষ্টি করব না, কোনোদিন করিনি। কিয়ামত পর্যন্ত তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহর কখনো কোনো দেশে সৃষ্টি করবেন না। সেই জাতীয় সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে, নিজেকে টিকাতে পারেনি। জুলুম করা যায় সহজেই, কিন্তু জুলুম করে চিরদিন টিকা যায় না। তার প্রমাণে জাজল্য প্রমাণ। ফেরাউন, আদ সামুদ, নমরুদ এগুলো থাকার পরেও ভুল বুঝে চিন্তা ভাবনা করেন কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম ভাই বোন, বলছিলাম কোন জাতি নারীদের মর্যাদা দেয়নি। ইহুদিরা দেয়নি নারীদের মর্যাদা, খ্রিস্টানেরা দেয়নি নারীদের মর্যাদা। আজও খ্রিস্টান মনে করে নারীরা কোনো বাপের অর্থ সম্পদ পাবে না, জমি জায়গা পাবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা সূরা নেসার 11 নম্বর 12 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়েছেন আল্লাহ, নারী বাপের কতটুকু পাবে, স্বামীর কতটুকু পাবে। কেউ যেন কোনোদিন হাত লাগাতে না পারে, কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অথচ এই জাতি শিক্ষিত জাতি বলে সমাজের কাছে প্রমাণ, যে জাতি বলেছে নারীরা বাপের সম্পদ পাবে না। মাকন একাডেমি সেই কালে 500 শতাব্দীতে গবেষণা করে বলেছে, নারীদের দেহে প্রাণ আছে তবে অধিকার নেই। চিন্তা করে বলল যে কোনো অধিকার নেই। আশ্চর্য! আল্লাহ বলছেন, লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, ওদের জন্য ওই রকমই অধিকার রয়েছে, স্বামীর জন্য যেমন অধিকার রয়েছে। নারীদের জন্য ওই রকমই অধিকার রয়েছে, পুরুষের জন্য তেমন অধিকার রয়েছে। পুরুষের জন্য যেমন অধিকার রয়েছে, নারীদের জন্য তেমনই অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদ, আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা হচ্ছে তোমাদের পোশাক, তোমরা হচ্ছে তাদের পোশাক। তিনি একটুকু 19-20 করে বলেননি। আপনি 2 রাকাত সালাত আদায় করে যত নেকি পাবেন, আপনার স্ত্রী 2 রাকাত সালাত আদায় করে তত নেকি পাবে, বেশি পেতে পারে আপনার চেয়ে। যদি তার বিনয়ী বেশি হয় তাহলে বেশি পাবে নাকি? যদি তার মনোপ্রাণ বেশি থাকে আপনার চেয়ে, তাহলে বেশি নাকি পাবে? কি করে ইহুদি খ্রিস্টান বলতে পারে? 500 শতাব্দীতে গবেষণা করে যে প্রাণহীন দেহ হচ্ছে নারী, তারপরে বলছে প্রাণ আছে তবে অধিকার নেই। অবাক কথা! অধিকার নেই মানে? আল্লাহ বলেছেন তাদের অধিকার আছে, নবী বলেছেন তাদের অধিকার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বিদায় হজের শেষ ভাষণে, বিশাল এক লম্বা ভাষণের এক পর্যায়ে তিনি কঠোর বক্তব্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। পৃথিবীর মানুষ, আমি বিদায় হজের শেষ ভাষণে বলে যাচ্ছি চিরদিনের জন্য, তোমরা মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা আল্লাহকে জামানত রেখে তাদেরকে নিয়ে এসেছ। 19-20 করলে আল্লাহ হলেন জিম্মেদার, তোমার একদিন অসুবিধা হবেই। তোমরা তাদেরকে আল্লাহকে জামানত রেখে বাড়িতে নিয়ে এসেছ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর আদেশে তার লজ্জা স্থানকে বৈধ করেছ।
তুমি যে স্ত্রীর সাথে দৈনন্দিন মিলনে লিপ্ত হচ্ছ, এটা আল্লাহর আদেশেই করেছ। এরপরে বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদেরকে ভালোভাবে তাদের খাদ্য দিতে হবে, তোমাদেরকে ভালোভাবে তাদের থাকার ব্যবস্থা দিতে হবে, থাকা ও খাওয়ার দায়ভার তোমাদের উপরে রয়েছে। অতএব কোন নারী নিজের উপার্জনের চিন্তা করতে পারে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলেছেন সেটাই ঠিক বলেছেন। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, শেষে আবার বলবো ইনশাআল্লাহ, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীর শান্তি তৃপ্তির জন্য, সমাজ প্রতিষ্ঠা করার জন্য নয়, পয়সা উপার্জন করার জন্য নয়, অফিস আদালত পরিচালনা করার জন্য নয়, দেশ পরিচালনা করার জন্য নয়। তাদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তান উপার্জনের জন্য, সন্তান লালন পালনের জন্য। আমি বলিনি, মহান আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে আসো সন্তান উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য, তোমাদের ইচ্ছে মতো। স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের জায়গা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। তোমার এত গরমের কথা কেন? তুমি গলা চিৎকার দিয়ে কথা বলো কেন? তুমি কথা বলার পূর্বে আগে নিজের বিষয়টি পরিষ্কার করে নিও। তুমি যদি হিন্দু হও তাহলেও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি ইহুদি খ্রিস্টান হও তবুও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে বলতে হবে আজ থেকে ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন এই পথে পা দেব না, আমার ভুল হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয়েছে, জীবনে কোনোদিন আমি এতে আর পা দেব না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি আমি বুঝতে পারিনি। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে নিজেই বলেন, তোমাদের উপরে রয়েছে তাদের রুজির দায়ভার, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়ভার, থাকার তাদের দিতে হবে, রুজির তাদের দিতে হবে, এটা তোমাদেরকে। হাদিস বুখারী মুসলিম। মানে কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিন এর ভিতরে সন্দেহ ঢোকাতে পারবেন না। ইহুদিরা নারীদের দাম দেয়নি। ইহুদিরা বলেছে বাপ মেয়েকে ইচ্ছা করলে নিজের অধীনে রেখে দিতে পারে। ছি 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 ছি। ইহুদিরা বলেছে বাপ ইচ্ছা করলে মেয়েকে বিক্রি করে দিতে পারে। মেয়েকে বিক্রি করে দিতে পারে? মেয়েকে বিক্রি করবে কেন? কত বড় ঔরসজাত মেয়ে, তাকে জমি দিতে হবে, তাকে বাড়ি ঘর বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে না দিলে সে জোর করে আদায় করে নিবে, কোর্ট কাচারি দিয়ে আদায় করে নিবে। তাই বহুদিন বলেছি তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। কোটিবার যদি বলে কোনো লাভ নেই, জমির ভাগ নিবেই, ওটা আল্লাহ বলেছে। কাজে এরকম নোংরা কথা বলার প্রয়োজন নেই। মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আমি পাঠিয়েছি, মেয়ে ঘুরে একজন মদখোরের সাথে দেখতে কুৎসিত, এটা আমি জানি, তারপরেও পাঠাই। তা একদিন চলে গেছে, তখন আমি বলছি তোকে ত্যায্য পুত্র করলাম। এরকম কাপুরুষমিতার চিরদিন নিন্দা করেছি, আজও করছি। তাকে বলছি যে মেয়ে গার্মেন্টসে কেন? মেয়ের দায়ভার তো আপনার উপরে, গার্মেন্টসে গেলে আপনার উপরে দায়ভার থাকলো। আমি গার্মেন্টসে কেন এই কথা বলেছি চিরদিন বলবো। কে বলেছে আমি ভুল পথে আছি? আপনি ভুল পথে আছেন, আপনার জাতি ভুল পথে আছে, আপনার হিসাব নিকাশ ভুল পথে আছে। আপনাকে আমি অশিক্ষিত বলে প্রমাণ করতে চাই, আগেও বলেছি, আজও বলছি, চিরদিন বলবো আপনাকে। আপনি এই কথা মনে রাখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। কি বলতে চান আপনি? কেন এ কথা আপনি বলবেন? আমি তো বলেছি গার্মেন্টসে কেন, আমি কেন বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় খরচের শেষ ভাষণে তিনি বলেছেন তার খাওয়ার দায়ভার বাপের, স্বামী, তার খাওয়ার দায়ভার বাপের, বাড়ি থাকার ব্যবস্থা তার বাপের, তার স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি তাদের মর্যাদা দেয়নি, ইহুদিরা তাদের জমি জায়গা দিতে পারে না, হিন্দুরা তো দেয় না, এ তো সবার জানা কথা। হিন্দুদের কত নির্যাতন নারীদের উপরে তার হিসাব নেই। নির্যাতনের পাতা উঠালে ভরি ভরি পাতা দেখতে পাবেন। সতীদাহ প্রথা উঠে গেলেও আজও যার স্বামী মারা গেছে সে মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। হিন্দু অবস্থায় কোনো মহিলার স্বামী মারা গেলে আর একজন তাকে বিবাহ করতে চায় না। সতীদাহ প্রথার আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনি দেখতে পারেন, খুব খারাপ লাগে। রাজা রামমোহন রায় বলছে, আমি লেখাপড়ার এক পর্যায়ে বাড়িতে আসলাম, দেখি ওইখানে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, মানুষ চতুর্দিক থেকে লাঠি দিয়ে পিটাচ্ছেন। ঘটনা কি?
বলে স্ত্রীকে তার স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তেল দিয়ে, ঘি দিয়ে, উপরে খড়ি দিয়ে স্বামী স্ত্রীকে রশি দিয়ে চেপে বেঁধে দেওয়া হয়েছে। আরো কত কি। বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বিস্তারিত দেখতে হবে সম অধিকার নাই, মর্যাদা চাই। বিস্তারিত দেখতে হবে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়ার কথা আপনাকে আমি বলবো। বেগম রোকেয়া অবরোধবাসিনী প্রবন্ধে ইনিয়ে বিনিয়ে যেটা উনি দেখতে চেয়েছেন সেটা হলো এই, পর্দাই হচ্ছে অবরুদ্ধ থাকা, আর পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। বেগম রোকেয়ার উপরে মন্তব্য করার পূর্বে অবরোধবাসিনী বইটা 10 বার করতে হবে, আমার উপরে কিছু কথা না বলে। আমি তো যা বলেছি, আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি। আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি, কেননা আপনাকে মুসলিম মনে না করলেও মানুষ মনে করি। অবরোধবাসিনী বইটা 10 বার পড়তে হবে, তারপর মন্তব্য করবেন। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা, এটা তার কলম। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দুদের মেয়েদের